This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অযোগ্যদের নাম প্রকাশ না করেই এসএসসির শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া। যোগ্য চাকরিহারাদের সঙ্গেই নতুনরাও করতে পারবেন আবেদন, কিন্তু এখনো পর্যন্ত অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করলো না এসএসসি। সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, তাহলে শিক্ষক আর শিক্ষাকর্মীদের মধ্যে ফারাকটা কেন এসএসসি রেখে দিল? কোনো অভিপ্রায় রয়েছে কি, নাকি কোনো জায়গা থেকে নির্দেশ ছিল না বলেই এই ফাঁকটাকে কাজে লাগালো? দেখো শুভজিৎ, নির্দেশ ছিল না তা বলা যাবে না। তার কারণ নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করতে হবে, এটা কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বলেছে। এবং আমরা দেখেছি যখন শিক্ষকদের এই পরীক্ষাটা হচ্ছিল তখন এসএসসি যখন এই তালিকা প্রকাশ না করে আবেদন প্রক্রিয়া শুরু করেছিল, যখন অযোগ্যরাও আবেদন করেছিলেন, তখন সুপ্রিম ভৎসনার মুখে পড়েছিল এসএসসিকে সুপ্রিম কোর্টে প্রশ্ন করা হয়েছিল, তাহলে কি আপনারা আবার এই নিয়োগ প্রক্রিয়াটাকে ঘেঁটে ফেলতে চাইছেন? এই কর্মকাণ্ডের পরও কিন্তু শিক্ষা হলো না এসএসসি। এখনো পর্যন্ত এই তালিকা প্রকাশ হয়নি, যেটা জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি প্রকাশ হতে চলেছে। কিন্তু যারা চাকরিহারা, যারা এই এসএসসির দুর্নীতির জন্যই বলো বা ভুলের জন্যই বলো এই চাকরি হারিয়েছেন, তারা কিন্তু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন যে এখনো তালিকা প্রকাশ হলো না, কালকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবার যদি এই অযোগ্য শিক্ষাকর্মীরাও তালিকায় ঢুকে যান আবেদন করার তালিকায়, তাহলে তো আবার এই নিয়োগ প্রক্রিয়া কলুষিত হবে, আবার মামলা হবে। একটা বিষয় একটু দেখো, সুপ্রিম কোর্টের এর আগে অবজারভেশন ছিল যদি বেনজলটা মাপতে হয়, শিক্ষাকর্মী যদি আলাদা করতে হয়, তাহলে কিন্তু শিক্ষকের থেকে শিক্ষাকর্মীতে বেনজলের সংখ্যাটা বেশি। একেবারেই তাই। দেখো শিক্ষাকর্মীদের ক্ষেত্রে দুর্নীতির শতাংশ বা অস্বচ্ছতার শতাংশ অনেক বেশি, মোর দ্যান 90%ও রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্যাটা কিন্তু জিইয়ে রইল। আগামীকাল থেকে যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে, এসএসসি অবশ্য বলছে আমরা তাড়াতাড়ি প্রকাশ করে দেবো। এবার যদি আজকে রবিবার, আজকে ছুটির দিন, আজকে কোনোভাবেই সম্ভব নয়, সেক্ষেত্রে তালিকা প্রকাশ না করে যদি আবেদন ওপেন হয়ে যায় সবার জন্য, তাহলে কিন্তু অনেক অযোগ্য আবেদন করে বসবেন। সেক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়াও কলুষিত হবে, সেটাই কিন্তু এখন চিন্তার জায়গা হয়ে উঠছে। সঙ্গে থাকো সুমন। নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর, অযোগ্যদের নাম প্রকাশ না করেই এসএসসির শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া। আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসির শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া। যোগ্য চাকরিহারাদের সঙ্গেই নতুনরাও আবেদন করতে পারবেন, মানে নতুনরা আবেদন করতে পারবেন, চাকরিহারাও আবেদন করতে পারছেন। কিন্তু এখনো পর্যন্ত অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করলো না এসএসসি। শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষাতেও কি আবেদন করবেন অযোগ্যরা? ফের কি কলুষিত হবে এসএসসি নিয়োগ প্রক্রিয়া? এমনই একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। সুমনের কাছে আরো একবার যাবো। সুমন, এসএসসি সূত্র মারফত কোনো খবর পাওয়া গেছে কিছু? দেখো এসএসসি সূত্রে এটা জানা যাচ্ছে যে তারা দ্রুত এই তালিকা প্রকাশ করতে চলেছেন, তবে রাজনৈতিকভাবে কিন্তু এসএসসিকে টার্গেট করছে বিরোধী দলগুলো। তার কারণ তারা বলছেন যে অনেক তৃণমূল নেতার একেবারে ঘনিষ্ঠ আত্মীয়, শীর্ষস্তরের তৃণমূল নেতার ঘনিষ্ঠ আত্মীয়রা এই তালিকায় রয়েছেন। ফলে তাদের নাম বেরোলে আরো একবার এসএসসির মুখ পুড়বে, আরো একবার রাজ্যে দুর্নীতির ছবিটা প্রকাশ্যে চলে আসবে। তাই এসএসসি গড়িমসি করছে। পলিটিশিয়ানরা কি বলছেন তা তো শোনাবো। আইনজীবী মহল গোটা বিষয়টা কিভাবে দেখছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভ টেলিফোনে রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। সুদীপ্ত বাবু, নিশ্চয়ই খবরটা আপনার জানা। সুদীপ্ত বাবু, আপনাকে একটাই প্রশ্ন করব, শিক্ষকদের ক্ষেত্রে এক নিয়ম, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এসএসসি আরেকটা নিয়ম কেন করলো? এটা কি কোথাও গিয়ে আদালত অবমাননা হয়ে গেল না? দেখুন, প্রথমেই বলি, শিক্ষকদের ক্ষেত্রেও এসএসসি একবারও চাইনি এই তালিকা প্রকাশ করতে। সুপ্রিম কোর্টের কাছে থাপ্পড় খেয়ে বাধ্য হয়েছে তালিকা প্রকাশ করতে, তাই জন্য প্রকাশ করেছে। আপনাদের মনে থাকবেন, শিক্ষকদের ক্ষেত্রে এসএসসি চেয়েছিল, তার জন্য অ্যাপিল ডিভিশন বেঞ্চে গেছিল, যাতে যারা দাগি অযোগ্য তারা যেন পরীক্ষায় বসতে পারে। গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও এসএসসি চায়, রাজ্য সরকার চায় যারা দাগি অযোগ্য তারা যেন বসতে পারে। কারণ আপনাদের বলে দিচ্ছি, গ্রুপ সি গ্রুপ ডির মধ্যেই আমাদের রাজ্যের সবচেয়ে, যিনি ইন দ্য হেলম অফ অ্যাফেয়ার্স, ওনারই একজন রিলেটিভ কিন্তু এই গ্রুপ সিতে তার চাকরি গেছে, বেআইনিভাবে চাকরি পেয়েছে বলে। তাই জন্যই এই অযোগ্যদের গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও তালিকা বার করতে চাইছে না এসএসসি। যেই তালিকা বার করা উচিত ছিল ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগে। কারণ আপনি যদি এই ফর্ম ফিল আপ শুরু করেন তালিকা বার না করে, তাহলে তো সবাই করছে, এইটাও একটা বেআইনি। কারণ ফর্ম ফিল আপ করতে গেলে সবার থেকে আপনি টাকা নিচ্ছেন, যে যারা ফর্ম ফিল আপ করতে যোগ্যই না, এর থেকে আপনি টাকাটা নিচ্ছেন কি করে? তাদের রাইট অ্যাক্রু করিয়ে দিচ্ছেন। এটা এসএসসির করা যেটা উচিত ছিল, ফর্ম ফিল আপের আগে
তালিকা বার করা যে এখন এরা পরীক্ষায় বসতে পারবে না, ফর্ম ফিল আপ করতে পারবে না। কিন্তু এসএসসি এটা করছে না, তার কারণ এসএসসি চায় যে অযোগ্যরা পরীক্ষায় বসুক। শিক্ষকদের ক্ষেত্রেও তাই করেছিল, তারপর আদালতের থাপ্পড় খেয়ে বাধ্য হয়েছে তাদের বাদ দিতে। এবার গ্রুপ সিতেও আদালতেই যেতে হবে, আদালতে অলরেডি যাওয়া হয়েছে, এবার আদালত বলবে, তারপর বার করতে বাধ্য হবে। ধন্যবাদ। এই পরীক্ষার বাস্তবতা কতটা আছে, বা পরীক্ষা আদৌ হবে কিনা, বা পরীক্ষায় সবাই কিভাবে অংশগ্রহণ করবে, যদি টেন্টেড লিস্ট যদি সরকার নাই দেয় গ্রুপ সিডির, তাহলে এই পরীক্ষা কিভাবে সম্ভব। দ্বিতীয় হচ্ছে দীর্ঘ 8 মাসের বঞ্চনা। 8 মাস ধরে কোনো রকম স্যালারি নেই। সরকার একটা রেমুনারেশন আমাদের জন্য ঘোষণা করেছিল, একটা ভাতা, সেখানেও যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়েছিল। যোগ্য হিসেবে যদি যোগ্যদের সরকারের সদিচ্ছা থাকতো তাহলে আমরা একটা ভাতা নিশ্চয়ই পেতাম। আমাদের এমতো অবস্থায় দাঁড়িয়ে আমাদের সংসার একদম চলছে না। তাই আমরা আশঙ্কা করছি যে এই বিষয়গুলো পরবর্তীকালে আইনি জটিলতার মধ্যে না পড়ে। তাই যাতে এই বিষয়গুলো আইনি জটিলতার মধ্যে না পড়ে এবং আমরা যারা 2016 সালের যোগ্য শিক্ষাকর্মী যারা আছি তাদেরকে অবিলম্বে কিছু সুরাহা দেওয়ার জন্য অবিলম্বে সমস্ত গাইডলাইন মেনে সমস্ত পদ্ধতি শুরু করা হোক।